কৃষ্ণ নামে কে হলো এবারে বার, তাই যদি না হয় প্রেম, না হয় অশ্রুদান। জানিবে ওই দেহেতে পাপ আছই প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাতে না হবে অঙ্কুর। রাধা রানী আমার এই জগৎকে বোঝালেন, ওরে জগতের জীব তোরা কৃষ্ণ বলে কার। জগতে হাসার মানুষ আছে, নাচার মানুষ আছে, সমালোচনা করার মানুষ আছে, জগতে তো সর্বপ্রকারের মানুষ আছে, কিন্তু আবার এই মধুমা কৃষ্ণ বলে নাম, এই কৃষ্ণ নাম বলে যে কাঁদবে এমন জীব নাই রে। ওকে জীব তোরা একবার কৃষ্ণ বলে কাঁদ। বললেন জগতে যে যাহা করো না ভাই, একবার কৃষ্ণ নাম বলো। একই কৃষ্ণ, একই ভগবান, একই আল্লাহ তাআলা। কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কেউ বলে আল্লাহ, একই জিনিস। কেউ বলে জল, কেউ বলে পানি, জলের এক নাম জীবন, যা আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার প্রাণ বাঁচা। কিন্তু কেউ তাকে জল বলে, কেউ তাকে পানি বলে, এইটুকুই ব্যবধান, কিন্তু একই জিনিস। আল্লাহ বলো, ভগবান বলো, ঈশ্বর বলো, গড বলো, সেই একই জল। আজকে আমাদের এই হিন্দু ধর্মটা দিনে দিন, দিনকে দিন শুধু নিচের দিকে যাচ্ছে। কেন যাচ্ছে? আমাদের কারণে যাচ্ছে, আমাদের নিজেদের কারণে যাচ্ছে। ভাই আসছে, নিজেদের কারণে যাচ্ছে। কেননা এই যে আসর, তার প্রত্যক্ষ প্রমাণ দেখো। আমার মুসলমান ভাইদের যখন সভার আয়োজন করা হয়, অনেক লোকজন হয়, তাই না? সেখানে স্বামী, কন্যা, স্ত্রী, পুত্র সবাই যেতে পারে তো? সবাই যেতে পারে সভায়। আমাদের এই যে নাম, এই নামেও সবাই আসতে পারে, কারো কোনো ভেদাভেদ নেই। কিন্তু কজনে আজ এসেছে দেখুন তো? এই গ্রামে কি লোকজন কম? অনেক লোকজন। যদি আসে এই ছোট্ট আসরে, আমার দাদা ভাইরা জায়গায় দিতে পারবে না, কিন্তু আসে না। তাহলে আমাদের কারণে আমাদের ধর্ম নিচের দিকে যাচ্ছে না? আমার মুসলমান ভাইদের ঘরে যদি ছোট সন্তান থাকে, সন্তান সেই ছেলে যদি বলে মা আমি রোজা রাখবো, মা বলে বাবা তুই রোজা রাখবি, রোজা রাখা ভালো, যদি এখন না করিস করবি কবে? এখন যদি রোজা না রাখিস তাহলে রাখবি কবে? রাখতে রাখতেই তো শিখবি। কিন্তু আমাদের হিন্দু ধর্মে একাদশী ব্রত আছে, আছে না? সর্বব্রতের ঊর্ধ্বে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই করতে হবে না একাদশী করলে। কোন সন্তান যদি বলে ও মা আমি একাদশী করব, ওই মা কি বলে, বাবা তুই একাদশী করতে পারবি না, না খেয়ে থাকতে হবে, কিছু খাওয়া যাবে না, তুই এত ছোট বয়সে কিছু পারবি না, রাখ বাবা তোর একাদশী করা লাগবে না। দেখো তাহলে ধর্মটাকে পিছিয়ে দিচ্ছে কে? আমরাই তার জন্য দায়ী। আমার মুসলমান ভাইদের সকালবেলা উঠে
মাইকে দেখবেন ডাকে যে মুসলমান মা বোনেদের বলছি, আপনারা জাগুন, জেগে উঠে আপনাদের সন্তানদের জেগে উঠান। সেখানে অনেকভাবে ডাকে। কেন ডাকে? যে মক্তবে পাঠান, তাদের কি করা হবে? ধর্ম বিষয়ে শিক্ষা দেওয়া হয়, তাই না? তাহলে আমার মুসলমান ভাইদের জন্য আছে কি মসজিদ, মসজিদে তাদের শিক্ষার ব্যবস্থা আছে। কিন্তু আমাদের হিন্দুদের দেখাতে পারবেন কোথায় মন্দির আছে? মন্দির আছে ঠিকই, কিন্তু কে এমন ভাবে রাখে যে হিন্দু মা বোনেরা তোমাদের সন্তানদের নিয়ে এসো, ধর্ম বিষয়ে কিছু শিক্ষা দিই, ডাকে? কিভাবে শিখবে, কিভাবে জানবে, কিভাবে জাগবে? তবে আমাদের হিন্দু ধর্মটা যতটুকু আছে ততটুকু শুধু ইস্কনের উপরে নির্ভর করে আছে। যদি ইস্কন না থাকতো আমাদের এই সনাতন ধর্ম একেবারেই শেষ হয়ে যেত। যতটুকু আছে তাদের উপরে নির্ভর করে আছে, কেননা তারা দেশে দেশে নাম বিলাচ্ছে। জায়গায় জায়গায় ইস্কন মন্দির এখন হচ্ছে। যার যার ধর্মটাকে সেই পালন করবে, কিন্তু অন্যের ধর্মে যেন ব্যাঘাত না ঘটে। ধর্মটা কি জানতে হবে। লক্ষ টাকা খরচ করে ধর্ম করলেন, আপনার জন্য আরেকজনের অসুবিধা হইতেছে, ধর্ম করে লাভ হবে না। ধর্ম করুন। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কারোর সাথে কারো বাড়াবাড়ি করা যাবে না। সবাই আমরা একত্রিত হয়ে নাম করব, নাম শুনব। এই যে ধর্ম, যা দ্বারা অন্যের উপকার হয়, তাই হলো ধর্ম। ধর্ম যা ধারণ করা যায়, যা ধারণ করলে অপরের মঙ্গল হয়, তাই ধর্ম। লক্ষ টাকা খরচ করে দুর্গা মায়ের প্রতিমা বানিয়ে পূজা করলেই ধর্ম হয়ে যায় না। আজকে আপনার বাড়িতে একজন অসহায় লোক এসেছে, হয়তো তার মেয়ের বিবাহ ঠিক হয়েছে, পণের দায়ে বিবাহ দিতে পারছে না। আপনি লক্ষ টাকা খরচ করে দুর্গা পূজা করছেন, কিন্তু তার হাতে 500 টাকা দিবেন, মনে সাই দিচ্ছে না? হ্যাঁ, তবে ধর্ম করো, ধর্ম করতে না করতেছি, কিন্তু সব দিক থেকে বিষয় বিবেচনা করে তারপরে, যাতে কারো কোনো ধর্মে ব্যাঘাত না ঘটে। রাধারানী আমার বোঝাতে চেয়েছি, ওরে জগতের জীব শুধু আমি কেন, তোরাও একবার ভেবে দেখ, এই এক কৃষ্ণ নাম ছাড়া তোদের আর কোনো গতি না। কালী কালী, লক্ষ্মী লক্ষ্মী, সরস্বতী সরস্বতী, দুর্গা দুর্গা, যত যাহা যাই বলো না কেন ভাই, এক কৃষ্ণ ছাড়া কোনো গতি না। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কি শ্যামা মায়ের ভক্ত ছিলেন, মা কালীর ভক্ত, শ্যামা মায়ের ভক্ত ছিলেন। সেই রামকৃষ্ণ পরমহংসদেব, দেখো নামের পেছনে টাইটেল লাগালেন কি হংস। হংস শব্দের অর্থ কি হাঁস। হাঁস কি আমাদের পূজনীয়? হাঁস কি পূজনীয় কিছু? কিন্তু হাঁস শব্দটাকে ব্যবহার করেছে কেন? হাঁসের কিছু গুণ আছে। হাঁস দেখবে অথই জল, তার মাঝেও ডুব দিতে পারে, রামকৃষ্ণ পরমহংসদেব তিনি এমনই একজন সাধক ছিলেন, তিনি একমাত্র আমার গোবিন্দের নাম সাগরে ডুব দিতে পেরেছেন। তাই তার
নামের সাথে দিলেন কি রামকৃষ্ণ পরমহংসদেব। তিনি ছিলেন শ্যামা মায়ের ভক্ত। তার একজন শিষ্য ছিল। সেই শিষ্য একদিন জিজ্ঞেস করেছিল যে গুরুদেব, আপনি সদা সর্বক্ষণ আমাকে শিক্ষা দেন, ওরে কৃষ্ণ নাম কর, কৃষ্ণ ছাড়া কেউ নাই, কৃষ্ণ ছাড়া কোনো গতি নেই। কিন্তু গুরুদেব অপরাধ ক্ষমা করবে, আপনি আমাকে কৃষ্ণ বলতে বলছেন, কিন্তু আপনি তো সারাক্ষণ শ্যামা মায়ের নাম করছেন, আপনি কেন কৃষ্ণ বলছেন না? সেদিন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিল, ওরে তোরা তো জানিস না রে, ওরে আমি শ্যামা মায়ের কোলে বসি করি সদাই শ্যামের মা, ওরে আমি শ্যামা মায়ের কোলে বসে করি সদাই শ্যামের মা, কোলে বসে করে সদাই আমি তো শ্যামা মায়ের কোলে বসে সদা সর্বক্ষণ শ্যামের নাম করি। শ্যাম পেলে তো আমি আর জানি না। এই যে দেখুন নামের সাগর, নামের সাগরে যে জন একেবারে ডুবে দিতে পারে, তারে তো এমনি ভাবে নামে করিতে হয় রে, আর এমনি ভাবে নামে করিতে হয় রে। করতে হয় রে।